তোমাদেরকে আশ্বাস করে দিয়ে গেলাম, পরবর্তীকালে যদি কোনো সহযোগিতা লাগে আমাদের ইউনিয়ন সমস্ত ভাবে পাশে থাকবে, যথাসাধ্য নিজের সামর্থ্য অনুযায়ী। কোনো পরিশোধও করতে পারবে না কিংবা কোনো আর্থিক সাহায্য দেওয়াও তার কোনো মানে জীবন ফিরিয়ে দিতে পারবে না কোনোদিন, বুঝতে পারছো? কোনোদিন আর্থিক সহযোগিতা দিয়েও ফিরিয়ে দিতে পারবে না। মানে ওয়েস্ট বেঙ্গল ডিটেনশন অ্যাসোসিয়েশন আসছিলি, হ্যাঁ, কিছুটা সাহায্য করার জন্য এইটা একটা গ্রহণ করবো। রাখো যে চাইছে তাকে তো আমরা কোনোদিন ফেরত দিতে পারবা না, কিংবা সে ক্ষমতাও আমাদের নাই। হ্যাঁ, যদি আমরা সর্বস্ব দিয়ে দেই, সে ক্ষমতা আমাদের নাই যে তাকে আমরা ফেরত দিবা, হ্যাঁ, কিংবা জীবন ফেরত দিবা। এবারে আমাদের অ্যাসোসিয়েশনের কখনো কিছুটা সাহায্য, এবং আমি আরো সবাইকেও কইবা যে যার মানে সাউন্ড চালায় কিংবা কিছু করে মালিক পক্ষকে বারবার মানে অনুরোধ করবো যে সাবধানে বজায় রাখো, কেননা জীবনের থেকে বড় কিছু নেই। আজকে একটা ছেলে মারা গেল, যা হোক, দুর্ঘটনা হোক, যাই হোক, অ্যাক্সিডেন্ট হোক, দুর্ঘটনা হোক, যাই হোক, তো যারা যারা সাউন্ডে যাচ্ছ মালিকদের অনুরোধ করবো বারবার যে ছেলেগুলোর নামে অন্তত একটা করে এলআইসি কিংবা লাইফ ইন্স্যুরেন্স করে রাখুন। না, দুর্ঘটনা বলে কই আসে না, তার পরিবারটা তো বেঁচে যাবে। আমরা আজকে যতটা পারছি সাহায্য দিয়েছি, কিন্তু এটা তো তার কোনো দুর্বিষহ নয়, কিংবা তার ছেলে মারা গেল, মা বাবা ওনারাই জানে যে তার ছেলে হারানোর যে যন্ত্রণা এরাই বোঝে। ঠিক আছে, সাউন্ডের মেন কথা হচ্ছে সাউন্ড যে মালিকদেরকে বাচ্চা ছেলেগুলোকে যে কাজে নেওয়ার আগে একবারও ভাবতে হবে যে ওর পরিবার থেকে শুরু করে সবকিছু তাদের দেখভাল টোটাল দায়িত্ব নেওয়া উচিত। একটা বাচ্চা ছেলেকে নিয়ে গেছি ঘর থেকে কাজ করার করে, এবারে তার সে কি করছে না করছে এগুলো দেখারও একবারে দরকার আছে। আর আগামী দিনে আরেকটা সিস্টেম আছে, বড় বড় বক্স বা অনেক হাইট হয়ে যাচ্ছে, এই জিনিসটা লক্ষ্য রাখা দরকার, বা উপরে তার থাকছে, এগুলো লক্ষ্য রাখা দরকার। তার বলতে সেখানে যেটা হয়েছে সেখানে তো টোটাল সিস্টেমেরই ভুল, কেননা লাইনটা সেটাই বলছে। এই জিনিসগুলো মাথায় রেখে, বাকি এটা তো কেউ বুঝবে না যে অপারেটর থাকুক বা উপরে কোনো কর্মচারী থাকুক বা যে কোনো ছেলে থাকুক। এবার কথা হচ্ছে উপরে তার লাগছে কি লাগছে না, এই জিনিসটা রোড শো করার আগে একবার দেখে নিবে যে কারেন্টটা যাতে বন্ধ করে দেওয়া হয়, যেখানে রোড শো দায়িত্ব থাকা দরকার। তাকেই দেখতে হবে, তাই না? সে তো অবশ্যই। দেখো বাসে যদি কেউ একজন উঠে, বাসের যে চালকের উপরে ডিপেন্ড করে। সেই জায়গাতে এত বড় একটা সেট নিয়ে গেছে, একটা বাসের স্ট্রিক নেই, একটা ছেলেকে উঠিয়ে দিচ্ছে এত উপরে, তার তো একটা জীবন আছে, সেইটা কি মালিক পক্ষের একবার হলো ভাবার দরকার ছিল। এবং সে কমিটি টোটালটাই একটা মানে কি ঘোরের মধ্যে আছে। সত্যি আমি সেই মেলায় আমি ছিলাম। আজকে তাদের সামান্য গাফিলতির জন্য আমরা আমার ভাইটাকে হারিয়ে ফেললাম আজকে। মানে আমাদের তো আজকে কেউ নেই, আমার এই তিনজন ছাড়া আমাদের আজকে আর কেউ নেই। কষ্টটা একমাত্র এই পরিবারই বুঝবে, আদার্স কেউ বুঝতে পারবে না। বিয়ে করলা ছেলেটা মানে 1 বছরের মধ্যেই এই ঘটনা মার বাবা বিয়েও করেছিল, আজকে 1 বছরের মাথায় মারা গেল। বোমা এখানে নেই, তো মামার বাড়িতে রাখা আছে, অসুস্থ যার জন্য এখানে রাখিনি। কজনকে সামলাবো বলো? মা বাবা মানে যার হারিয়েছে বাড়ি গেছে আপনারাই বুঝবেন, তার বাবা মাই বুঝবে, আর বাকি জন তো 2 মাস পরে বলে। এবারে মা বাবার সামলা দেবো না, সারা ছেলে একটাই ছেলে, তাহলে সে কষ্ট। দিদি আর বোন, এই ভাইটা এরা যে এসছে এরা কেউ বক্সের কোনো এ নয়। আমাদের হচ্ছে আমরা ডিজে গানটা মিক্সিং করি, এবারে জাস্ট আমরা শুনেছি, তারা একটু কথাটা শুনেও যদিও আগে আসতাম। ঠিক আছে, তোমরা যে এত দূর পর্যন্ত মানে এসছো, যে খুব ধন্যবাদ। এই তো তার সব বন্ধু বান্ধব, এই যে সেই যে সব তো তার কি কারো জীবন ফিরিয়ে দিতে পেরেছে? পারবে না কোনোদিন। আমি সেখানে তাদেরও একটা তো কিছু অ্যাক্সিডেন্টের পর তারাও ফোন তুলে কি আর বলবে, সেটা বলবে না, বলার কিছু নেই সেই মুহূর্তে তাদের। আরে আমাদের এখানকার ছেলের তরফ থেকে কেউ কিছু বলবে না, কি দটো না দটো একটা জিনিস কি বা যাকে মনের একটা ভয়। কিন্তু একটা যে এই যে তাদের কাছে যে 5টা কথা মনকে পরিবর্তন দেওয়া, এটাও তো হয়, সে ব্যক্তির এটাও তো হয় যে সেই মুহূর্তে এখন তো এইবারে একটা জিনিস ভাইকে এই জানিকে একটু এদিকে সেদিকে বাগান বাড়ি আছে, তো একটু বাড়িলে তার মনটা ফ্রি হয়, কিন্তু তার মা একদম ভম। আমাকে সঙ্গেও ওরকম একটা কথা বললে না হলে না, সে তো স্বাভাবিক, তার ছেলে তার মাথাটার মধ্যে যে কি হটে বাবু, যার ঘরে চাল পুড়ে সে বোঝে। ব্যাস, এইবারে যে ঘর মানে চোর ঢুকেনি যে বাবু সোনা গয়না লিয়েছে, আমি কোনোদিন ফিরিতে পারবো, বনিতে পারবো,
কি আমার 20,000 টাকা লিপালিছে আমি সেটা যোগ্য খাটি ইনকাম করতে পারবো, কিন্তু এই পরিবর্তন তো কেউ দিতে পারবে না। আমানে কইটি বুঝাইটি আইসিটি খোঁজ খবর লেইটি, আমি ছেলে জেঠিমা। এইবারে দেখো আমারও খুব আমি কিভাবে যে লেসছে কিভাবে নিয়েছে ছেলেটা, কিন্তু আমার কাছে সবসময় সে যেদিকে খাও না কেন আইলে একটু পান খাইতো। জেঠিমা পান বাটাটা কোনছি মোটামুটি সে কে যে দেখো আমি যদি আসি তাকে একটু আঁকুর করে ফেলাই তো আমার কথাই বলি, কিন্তু বেচারাকে কিভাবে লেসছে কিভাবে লিখছে আমি এক ফোটাও দেখিনি, আমি সহ্য করতে পারবো না, আমাকে কেউ বার করে। কিন্তু দেখো বাবু তো মানে যে এইটা যে এত দূর থেকে আসছো এইটা আমাকে খুব আনন্দ, যে তার মা বাবার সামনে এসে একটা কথা কওয়া বা পরিবার দেওয়া। আমরা তো এই সিস্টেমের সঙ্গে যুক্ত, হয়তো আমরা মালিক নয় না না কিন্তু সেটা আমারও না শুনছি। কোনো সাউন্ডেরই মালিক নয়। এটা খারাপ লাগে যে আমরা তো এইসবে আছি যে যে বোন কালকে কাকুকে ঘরে রাখলাম, যা তো কোনো দিকে কোনো তো পুকুরে একটু যাই চান করে মেয়েটা রান্নাবান্না করি আর 2-3 দিন রান্নাবান্না করে তো আমি কাছে রাখতে দিই, খাওয়া দাওয়া করে খাও তো মানে মনটাকে একটু স্থির করো। আর যে যা হওয়ার হয়েছে চলেছে সে কি আর ফিরবে? তবু বাবু দেখো আমি কই তুমি কই মা রেখি যে জড়েতে না সেটা মা কোনোদিন ভুলতে পারবে না। কোনোদিন ভুলতে পারে, কিন্তু মা যতদিন নাই আবার যাতে চিতাকে ততদিন মা কিন্তু ভুলবে না। কাই গোটে মাইক বাজেটে খাওয়া দাওয়া বন্ধ, সেটা কান্দেতে বসে যদি টকাটা আমার মাইক বাজেতে গেছে। কাই গোটে আলো ঘুরেটে সেটি আলোর মা চোখ পড়িছে সে কান্দে। পরশু দিন বৃষ্টি হটে ঘুমায়নি হা মাইকটা করে মা কান্দেতে, আমি ঘরে শুয়েছি আমার টাকাটা কোনটি জয়ে ভিজেতে কাইয়ে পড়িয়েছে, তাহলে তার মাথাটায় কি আছে কও বাবু? ওটুকু হয়ে চলে যায় তাকে মনকে পরিবর দেওয়া যায় কত বড়, কিন্তু এই 19 বছরের টাকা মা বাবা কি ভুলতে পারে? যাই হোক তাদের কর্ম খারাপ হোক আর যাই হোক ভগবান যখন যার আছে আছে আমার